এখন আমরা আছি কোন জায়গায় আমি নিজেও জানি না, কিন্তু রাস্তাটা আগে আমরা ওদিক দিয়ে গেলাম, এখন রিটার্ন যাচ্ছি, তাই ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই। এটা একটা কবরস্থান, আর রাস্তাটা কিন্তু দুপাশারই জায়গাগুলো খুবই সুন্দর, তাই ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই। এখানটাই লাইট আছে, এরপর আর লাইট নেই। তো দেখুন রাস্তাটা, নাহলে এখানটা একটু স্কিপ করে দিচ্ছি, আমি আবার আগে করবো। এটা 3 মাথা মোড় আছে, তারপর डेंजरस है জায়গাটা দেখ না ভাই, याद रखिएगा जगह है याद तो है। রাস্তাটা কিন্তু যে হারে ভাই বানিয়েছে, শেয়ালে ডাক শোনা যাচ্ছে। এটা দিনের বেলায় হলে কিন্তু খুব ভালো লাগতো ভাই। মন্দিরটা এই যে এখানে একটা মন্দিরও আছে, একটু হালকা হবি ভাই, পবিত্র মন্দির লেখা ছিল। হ্যাঁ দাঁড়িয়ে একবার দাঁড়া, একটু জুম করতে হবে ভাই। আচ্ছা বেশি হয়ে গেছে ভাই, 10x জুম হয়ে গেছে 2x করতে গিয়ে। শেয়ালের ডাক শোনা যাচ্ছে। আচ্ছা गाड़ी आवाज आवाज ना सियारे आवाज सुनते पाओ এই রাস্তাটা আছে আপনার ওই নাড়না ভেরির ওখান থেকে, যে রাস্তাটা ডান দিকে এই মন্দিরের গা দিয়ে স্ট্রেট ঢুকেছে ওই রাস্তাটা। না আমরা সোজা আসছিলাম, ना 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 सोजा सोजा सोजा। हम लोगों का गांव में भाई सीधा का मतलब सीधा होता है, तुम्हारा कानपुर में क्या चल रहा है कानपुर में क्या चल रहा है पता नहीं। अच्छा रास्ता का फील हमारे देख इधर गरम बदन এই জায়গাটা দেখ गरम का है ভাই, গাছ ফাছগুলো না ভালো আসছে না ক্যামেরায়, নাহলে এই যে বটের ঝুড়ি मॉर्निंग में घोड़ो वहां जाके भाई বিশাল বড় বড় গাছ আছে। आलू आए तो এই সময় ঠান্ডাটা একটু কম আছে। এই যে এই গাছটা যেমন कम इन डे लाइट्स ভাই, আমাকে ব্লগ বানাবার জন্য কি বাইক এক্সট্রা লাইট লাগাতে হবে? কেন ক্যামেরা তো ঠিকই আছে, চলে যাবে, কিন্তু दारुण लोकेशन এখানে আবার কাঠের ব্রিজ, যা দেখা গেল না ভাই। ওই ভাই आगे भी है रेत से आगे एक कार है इधर मछली बहुत ज्यादा है मारना এই তো এই একটা কাঠের ব্রিজ, একটা সামনে এই একটা এখানে একটা কাঠের ব্রিজ আছে, দেখা যাচ্ছে না হয়তো খুব ভালো করে অন্ধকারে। এখানটা একটু স্লো করে ভাই, যেখানটা আলো আছে কাঠের ব্রিজটা ভালো হয়ে যাবে। এটা কাঠ না মানে বাঁশের ব্রিজ, जो भी है এটা বাঁশের না, এটা ভালো করে বানানো আছে ভাই। আগে তো का आवाज ना শেয়ালের প্রতি বেশি ভালোবাসা আছে, আমি বুঝতে পেরে গেছি ভাই, এ যতই না বলুক। क्रास तो है इसका, अगर दूर रहता उसका ट्रैफिक बहुत ज्यादा रहता है ना ना तो ভাই একটা বাঁশের ব্রিজ দাঁড়িয়ে একবার দাঁড়িয়ে লাইটটা ঘোরা, এই দেখুন পুরো বাঁশের ব্রিজ। একটু হ্যাঁ দেখো भाई जाना नहीं है হ্যাঁ যাওয়ার খালি দেখানো। বাইক যাওয়ার নয় ভাই, ঘাটার। এইদিকে আগে ক্রসন দিয়ে রেখেছে দেখ না এইদিকে এরকম কাঠের এই সরি বাঁশের ব্রিজ আগেও আরো 2-3টা ছিল, কিন্তু অন্ধকারে বলে দেখা যায়নি। ভাই রিসর্টটা কোথায় গেল? এই রিসর্ট বলছি, সরি কি ছিল ভাই? ওই কাকাটা আসলে ওই ওই ওই। আচ্ছা এখানে এরকম ফাঁকা রাস্তার মধ্যে একটা বড় রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট মানে দারুণ বড় রেস্টুরেন্ট, প্রায় রিসর্ট টাইপের বানিয়ে রেখেছে। এমনকি বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি ভাড়া দেওয়ার জন্য ব্যবস্থা আছে, বিয়ে বাড়ি জন্মদিন কেউ যদি করতে চান। আমি দেখাচ্ছি আপনাদেরকে লোকেশন भी बोल दो बोले जो बता লোকেশন, তো আমরা নিজেরাই বুঝতে পারছি না ভাই, নাড়না মন্দিরের পাশ দিয়ে ঢুকেছে এটুকু মনে আছে, তাহলে কি বলবো লোককে আমি। अरे जो हम बताया था না না ভিডিও হচ্ছে ভাই। এইখানে একটা ভালো মানে বিশাল বড়, আপনারা বুঝতে পারবেন আমি ক্যামেরাটা ধরে আছি, এটা অনেকটা দূরে বলে সেরকম পরিষ্কার বোঝা যাচ্ছে না, কেন ক্যামেরায় আসছে না। দেখুন এই পুরো এরিয়াটা নিয়ে, এমনকি এটা একটু জুমে করা আছে, এই পুরোটা একটা এরকম ফাঁকা জায়গা, এইরকম রাস্তাতে পাশে কতখানি রেস্টুরেন্টও আছে, কেন আমরা নিজেরা গিয়ে দেখেছিলাম। জায়গাটার নাম আমরা নিজেরাও জানি না, সত্যি কথা কি লেখা ছিল তাকতলা লেখা কি লেখেছিল? তাকতলা তাকতলা এ আবার বাংলা পড়তে পারে না, এর কথা বিশ্বাস করা যাবে না। আমাকে
বলছে মামলা করতে পারি না ठीक है बोलते मतलब मानेगा नहीं ये लड़का। लेकिन भाई एक बात है कि वो जो रेस्टोरेंट है ना वो देख के लग रहा है कि रनिंग है हाँ मतलब ভাই না হলে অত ভাই মেনটেন করতে পারবে क्योंकि না, इतना light ফাইট मेंटेनेंस লাগিয়ে नहीं ঠিক होता করে। এমনকি ভেতরে ফুলের বাগান ঝর্ণা ফর্ণা মনে হয় আছে লাগানো, ফাউন্টেন লাগানো আছে। ভালো বড় লোক আছে ना ना वो बोर्ड देख के समझ में आ रहा है कि पुराना रेस्टोरेंट है मतलब आदमी तो आता जाता है कंटिन्यू है লং লাইটও বোঝা যাচ্ছে না ভাই। আর এখানে দুপাশের এই সিনারিটা এখন অন্ধকার বলে বোঝা যাচ্ছে না, নাহলে দুদিকের ব্যাস গাছপালা, খুবই সুন্দর জায়গাটা। যেতে যেতে রাস্তার মাঝে মাঝে পুকুর, ছোটখাটো এখানে একটা রাস্তা গেছে, কে জানে কোথায় গেছে। হ্যাঁ সকালে এলে দেখা যেত। আমরা সকালে আসি বা কখন, এটা একটা ব্যাপার। তবে কালকে 26শে জানুয়ারি আছে, যদি কালকে সকালে আসে তাহলে আমি দিনের বেলা একটা এই রাস্তার ব্লগ বানিয়ে দেবো, কালকে না হলে পরে বানিয়ে দেবো। डोंट रिग्रेट আমরা মনে হচ্ছে মোটামুটি ওই নান্না যে কালী মন্দির আছে ওর আশেপাশে এসে গেছি। কি টোল ট্যাক্স নেবে বলে দাঁড়িয়েছে নাকি, যে না ভালো রাস্তা দেখি যেতে টোল দেয়। আচ্ছা টোল মে তো হड्डी मांगेगा ये। अच्छा खासा আচ্ছা এই হচ্ছে আপনার, এই হচ্ছে রাস্তাটা, এই যে এই একটা মন্দির, ঠিক আছে। না না লেফট ইজ নি, লেফট ইজ নি, লেফট ইজ নি, ওদিকে চ। না না আর ঘুরতে হবে না, তো অনেক হয়েছে, চা বেশি ঘুরতে গিয়ে লাস্টে চায়ের দোকান হলেও এখন বন্ধ আছে, আর বছরকে বছর বন্ধ আছে। আচ্ছা এই হচ্ছে দাঁড়া এখানটা একটু দাঁড়িয়ে। আচ্ছা আর একটু চ, ওই ওই সাদা মন্দিরটার কাছে চ। আচ্ছা এই রাস্তাটা চলে গেছে নান্না ডান দিকে, বন্ধ করে বোঝা যাচ্ছে না। কেন না আমার নান্নার ব্লগটা দেখলে আপনারা রাস্তাটাও পরিষ্কার বুঝে যাবেন কোনটা রাস্তা। না ওইটা দিয়ে এখন যেতে হবে না, চ মন্দিরটার কাছে চ, তবু লোক বুঝতে পারবে যে কোনখানটা দিয়ে রাস্তাটা আছে। এই রাস্তাটা আমার নান্না ভেরি ব্লগে দেখে থাকবেন, আর যদি নাও বুঝতে পারেন তো এই মন্দিরটা, এটাই সোজা রাস্তা। এই মন্দিরটা আপনারা আমার নান্না ভেরি ব্লগে দেখতে পারেন, ওই ব্লগটা দেখলেই আপনারা রাস্তাটা পরিষ্কার বুঝে যাবেন এই মন্দিরটা। আর এইটাই এই সোজা রাস্তাটা পিছনে গিয়ে যে একটা টার্নিং পড়ছে, টার্নিংটা না নিয়ে সোজা চলে গেলেই ওই রাস্তাটা পেয়ে যাবেন, যেখানে ওই রিসর্ট না রেস্টুরেন্ট কিছু একটা আছে। আজকের ব্লগটা এইটুকুই থাকলো, बोलने ही वाला সাবস্ক্রাইব